মুভির নাম থানু। মুভির গল্পটি প্রতীশ নামের এক ছেলেকে কেন্দ্র করে। প্রতীশ নামের একটা ছেলে তার স্ত্রী তিশাকে নিয়ে মুম্বাই ছেড়ে জঙ্গলের মাঝের একটি অজপাড়া গ্রামে থাকতে আসে। প্রতীশ গ্রামের লোকজনের কাছ থেকে শুধু একটাই জিনিস জানতে চায়, এই গ্রামের নদীটা কোথায়। কিন্তু সে কৌশলে কাউকে বুঝতে দেয় না সে নদীর লোকেশন কেন জানতে চাচ্ছে। পরবর্তীতে দেখা যায় সে নদীর লোকেশন পেয়ে মাঝরাতে একা লুকিয়ে সেই নদীতে যায় এবং সেখানে একটা স্থান খুব সুন্দর করে সাজিয়ে রেখে আসে, যেন সে সেখানে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তার তো ঘরে বউ আছে, তাহলে সে কি অন্য মেয়ের সাথে এসব করার পরিকল্পনা করছে? আসলে না। পরবর্তীতে দেখা যায় সে নিজের স্ত্রী তৃষাকেই লুকিয়ে বাসা থেকে বের করে জঙ্গলে নিয়ে আসে। মাঝরাতে নদীতে ডুবে থাকে, এরপর উঠে তৃষার সাথেই সেখানে শারীরিক সম্পর্ক করে। আর এটা শুধু এক রাত নয়, তারা প্রতি রাতেই এভাবে লুকিয়ে বাসা থেকে বের হয়ে জঙ্গলে এসে একই কাজ করতে থাকে। কিন্তু এক রাতে তাদেরকে জঙ্গলে আসতে দেখে ফেলে সাইজু নামের একটি বাস হেল্পার। সে এদেরকে ফলো করে এবং লুকিয়ে তাদের শারীরিক সম্পর্কও দেখে ফেলে। পরের দিন সাইজু এটা মহল্লার কিছু ছেলেদেরকে জানালে তারা বলে আজ রাতে সবাই যাবে। প্ল্যান মতো রাতে প্রতীশ যখন তৃষাকে নিয়ে জঙ্গলে যায়, তখন মহল্লার ছেলেরা তাদের ফলো করে। তারা দূরে ঝোপের আড়ালে এমন একটি জায়গায় বসে পড়ে যেখান থেকে তারা প্রতীশ ও তৃষাকে পরিষ্কার দেখতে পায়। সাইজু বলে এদের গোসল করতে ২০-২৫ মিনিট লাগবে, এরপর ওরা পাথরের ওপাশে গিয়ে শো শুরু করবে। এটা শুনে একজন বলে, শালা এরা পাগল নাকি, মাঝরাতে নদীর মাঝে নেমে আছে কেন? ড্রাইভার চাচা বলে, দাঁড়া, এদের আজ শিক্ষা দিব। একজন বলে, না এখন না, ওদেরকে আগে খেলা শুরু করতে দাও। এর মাঝেই প্রতীশ তৃষা নদী থেকে উঠতে শুরু করলে সাইজু বলে, এবার পাথরের ওপাশে গিয়ে খেলা শুরু করবে। সবাই তখন চুপচাপ উঠে পড়ে এবং লুকিয়ে তাদের শারীরিক সম্পর্ক করা দেখতে থাকে। ড্রাইভার চাচা তখন মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। তাকে দেখে আরেকজনও ভিডিও করতে যায়, কিন্তু তার ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠে এবং সাপের মতো একটা আওয়াজ হয়। তাতে প্রতীশ ও তৃষা বুঝে যায় কেউ তাদের দেখছে। কিন্তু তারা কেটে পড়ার আগেই ছেলেগুলো টেরে আসে এবং প্রতীশকে মারতে থাকে। তারা বলে, শালা জনসম্মুখে এসব করতে লজ্জা করে না? প্রতীশ বারবার কিছু বলতে চাইলেও কেউ শোনে না। এরপর তারা তৃষার দিকেও তেড়ে আসে। প্রতীশ অসহায়ের মতো কাঁদে আর বলে, ভাই প্লিজ আমার কথাটা একবার শুনুন। কিন্তু কেউ শোনে না, বরং মারতে থাকে। এরই মধ্যে একজন ভিডিও করতেই থাকে, ঠিক সেসব ফেসবুকের কট ক্যাপশন ভিডিওর মতো। প্রতীশ হাউমাউ করে কাঁদে আর বলে, ভাই প্লিজ কেউ ভিডিও করেন না, আমরা তো স্বামী স্ত্রী, আর আমরা এখানে কেন এসব করতেছি সেটা আগে শোনেন। কিন্তু কেউ পাত্তা দেয় না। মারার পর তারা প্রতীশ ও তৃষাকে তাড়িয়ে দেয় এবং বলে, যা ভাগ, তোদের যেন আর এলাকায় না দেখি। প্রতীশ তৃষা অপমানে হেঁটে চলে যায় আর মহল্লার কিছু ভিডিও করে বলছে, জঙ্গলে সেক্স করতে এসে কট, ভিডিওটা ফেসবুকে আপলোড করলে মাম্মা ভিউ হবে। প্রতীশ ও তৃষা তখন এমন অসহায় হয়ে যায় যা ভাষায় প্রকাশ করা যায় না। ঘরে ফিরে তৃষা হাউমাউ করে কাঁদে, প্রতীশ পাশে বসে সান্ত্বনা দেয়। তৃষা বলে, তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেউ দেখে ফেলবে না তো? সে কাঁদতে কাঁদতে বলে, আমি আর বাঁচতে চাই না। প্রতীশ তৃষাকে জড়িয়ে ধরে নীরবে কাঁদে। সকালে দেখা যায় সোশ্যাল মিডিয়ার এই যুগে যা হওয়ার তাই হয়েছে। সাইজু ভিডিওটা এলাকায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিয়েছে এবং ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। একজন বলে, সাইজু এর পর্ব নেই? সাইজু বলে, আবে এটা কি টিভি সিরিজ নাকি? এদিকে প্রতীশের পরিচিত প্রকাশন নামের একজন ছেলে ভিডিওটা দেখে প্রতীশকে কল করে। প্রতীশ রিসিভ করে বলে, ভাই আজকে কাজে যেতে পারবো না, খুব ক্লান্ত লাগতেছে, কল কেটে দেয়। প্রকাশন চিন্তায় পড়ে। বিকেলে দেখা যায় মহল্লার ছেলেরা প্রতীশের বাড়ির দিকে তাকিয়ে হাসাহাসি করছে। ঘরের ভিতরে তৃষা বিছানায় শুয়ে অঝয়ে কাঁদছে আর প্রতীশ পাশে বসে আছে। প্রতীশ তৃষাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তৃষা কিছুই খেতে চায় না। প্রতীশ খাবার কিনতে বের হলে সবাই তার দিকে এমনভাবে তাকাতে থাকে যাতে প্রতীশ বুঝতে পারে সবাই ভিডিওটা দেখেছে। খাবার কিনে বাসায় ফেরার সময় প্রতীশের মুখে কষ্ট ও লজ্জার ছাপ স্পষ্ট। রুমে ঢুকে তৃষাকে খাওয়াতে গিয়ে দেখে তৃষা নিস্তেজ হয়ে আছে। ডাকাডাকি করেও সাড়া পায় না।
তখন সে হাউমাউ করে কাঁদে। প্রকাশন তখন প্রতীশের বন্ধু সঞ্জীবকে ফোন করে সব জানায়। সঞ্জীব এসে প্রতীশার পুরনো গল্প খুলে বলে কিভাবে তৃষার কুকুর ছানা খুঁজতে গিয়ে তাদের পরিচয় হয়, কিভাবে প্রেম হয়, কিভাবে তৃষার বাবা তাকে মেরে ফেলে আর হুমকি দিয়ে ছবি পাঠায়, আর এই কষ্টে তৃষা ভেঙে পড়ে। সঞ্জীব একসময় প্রতীশকে বলে তোর মাকে নাতি দিলে সব মেনে নিবে। এরপর তারা সন্তান নিতে চেষ্টা করে, কিন্তু ৩ বছরও কিছু হয় না। ডাক্তার জানান প্রতীশের হাইপারথার্মিয়া এবং তৃষার হৃৎপিণ্ডের সমস্যা আছে। চিকিৎসার খরচ অনেক বেশি। পরে কবিরাজের কাছে যায়। কবিরাজ বলেন প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে থাকা, পারিবারিক টেনশন, শরীরের অতিরিক্ত তাপমাত্রা সমস্যা, লম্বা সময় ধরে খুশি অনুভব না করা, এগুলো আরও অনেক কিছু তোমাদের বাচ্চা ধারণের ব্যাপারটাকে প্রভাবিত করতেছে। মন ঠান্ডা না হলে শরীরও ঠান্ডা হয় না। তার মতে রাতে নদীতে আধা ঘন্টা ডুবে থেকে তারপর সঙ্গমে লিপ্ত হওয়াই সবকে কার্যকর উপায়। প্রতিশোধ তৃষা এই কথা বিশ্বাস করে ভাট্টাকোয়েম নামে একটি গ্রামে আসে, যেখানে প্রকাশনের বাড়ি। তারা রাতের বেলা নদীতে যায়, এটাই ছিল তাদের চিকিৎসা পদ্ধতি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতে ভিডিও ভাইরাল হয়। প্রকাশন মহল্লার সেই সব ছেলেদেরকে একত্র করে প্রতিশোধ তৃষার জীবন কাহিনী শোনায়। শুনে সবাই পুরো থো মেরে গেছে। প্রকাশন বলে তোমরা ওদের কত বড় একটা ক্ষতি করেছ বুঝতে পারছো? একজন বলে ভাই আমরা তো তার হিস্ট্রি জানতাম না। প্রকাশন বলে এটাই তো এই জেনারেশনের ছেলেদের সমস্যা, যা দেখে সেটাই ভিডিও করে নেটে ছেড়ে দেয়। একবারও ভাবে না এর পিছনে আসল সত্যটা অন্য কিছুও তো হতে পারে, বা সত্যটা না জেনে কারো ভিডিও ভাইরাল করার কারণে তো কোনো নিরপরাধ মানুষের জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে। এসব শুনে এরা বলে ভাই আমরা সবাই গিয়ে তার কাছে ক্ষমা চাই। প্রকাশন বলে ওদের কাছে ক্ষমা চেয়ে কি হবে, বরং যতজনকে ভিডিওটা সেন্ড করেছ বা যেখানে যেখানে ভিডিওটা আপলোড করেছ তাড়াতাড়ি সবখান থেকে ভিডিওটি ডিলিটের ব্যবস্থা করো। এই বলে প্রকাশন রেগেমেগে চলে গেলে এরা এদের অপকর্মের জন্য লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পারে না। তো সাইজু এবার সবার ফোন থেকে ভিডিওটি ডিলিট করার জন্য চেষ্টা শুরু করে। সে একজনকে কল করে বলে ভাই আমি সকালে তোকে একটা ভিডিও পাঠিয়েছিলাম না? ছেলেটি বলে হ্যাঁ, জঙ্গলে কট খাওয়ার ভিডিও। ছেলেটি বলে ভাই প্লিজ ভিডিওটি ডিলিট কর। ছেলেটি বলে ডিলিট কিভাবে করব, আমি তো সেটা অনেক গ্রুপে শেয়ার করে দিয়েছি। ভাই প্লিজ এমন বলিস না, যেভাবেই হোক ভিডিওগুলো ডিলিট কর। ছেলেটি বলে কিভাবে সম্ভব, গ্রুপ থেকে তো অনেক লোকই সেটা ডাউনলোড করে ফেলেছে, এতক্ষণে নিশ্চয়ই সেগুলো আবার অন্য পেজ বা গ্রুপে তারা আপলোডও করে ফেলেছে। সাইজু তো হতাশ। এদিকে সাইজুর বন্ধুরাও এখানে সেখানে ফোন করেছিল, যাদেরকে তারা ভিডিওটি সেন্ড করেছে, কিন্তু সবখানেই এই একই অবস্থা। এসব শুনে সাইজু পুরো হতাশায় ডুবে যায়। ড্রাইভার চাচা বলে এখন তাহলে কি করব? এরা তখন আফসোস করে বলে পরিস্থিতি আমাদের নাগালের বাইরে চলে গেছে। এদিকে প্রকাশন সঞ্জীব বাড়িওয়ালাকে নিয়ে প্রতীশের সাথে দেখা করতে আসে। তো প্রকাশন দরজায় নক করতে থাকলে সঞ্জীব বলে আরে দরজায় তো বাইর থেকে তালা মারা। বাড়িওয়ালা বলে ওদেরকে ফোন করো। প্রকাশন তখন কল করলে দেখে প্রতীশের ফোন সুইচ অফ। সঞ্জীব তখন প্রতীশের অন্য একটা নাম্বারে কল করলে দেখে সেটাও অফ। এলা তো পুরো টেনশনে পড়ে যায়, কারণ এই সময়ে এমন হওয়াটা ভয়ঙ্কর কিছু একটা আওয়াজ দিচ্ছে। তাই সঞ্জীব কাঁদতে কাঁদতে প্রকাশনকে বলে ভাইয়েরা কোথায় গেছে? তখনই সিন জঙ্গলে আসে। পরের দিন সকালবেলা প্রকাশনের ফোনে একটা কল আসে। প্রকাশন কলটা রিসিভ করে কি যেন শুনতেই থমকে যায়। তো পরের দিন এক কাকা পত্রিকা নিউজ পড়তেছে, পাট্টাকোয়েম গ্রামের নদীর পাড়ে এক নবদম্পতির মৃতদেহ পাওয়া গিয়েছে। ছেলেটির নাম প্রতীশ, গ্রাম পেরাম্ব্রা, ও মেয়েটির নাম কাদাভান। পুলিশ এফআইআর অনুযায়ী এটা একটি আত্মহত্যা। এই দম্পতি গত 9 মাস থেকে ভাট্টাকোয়েম গ্রামে বসবাস করে আসছিলেন। আত্মহত্যার কারণ এখন স্পষ্ট নয়, তবে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মেয়েটি, এটাতে টুকুতেই কাকা থমকে গিয়ে সবার মুখের দিকে তাকায়। আর এদিকে এরাও কাকার মুখের দিকে তাকায়। বিশেষ করে সাইজুর অবস্থা তো আরও খারাপ। এবার কাকা কাপা কাপা সুরে অনেক কষ্টে বাকিটা বলে মেয়েটি প্রেগনেন্ট ছিল। এটা শুনতেই সবাই স্তব্ধ।
মূল বার্তা, এই মুভি আমাদের শেখায় অনুমানের ভিত্তিতে গোপন ভিডিও ধারণ, অপমানমূলক মন্তব্য ও ভাইরাল করা সংস্কৃতি কতটা বিপজ্জনক হতে পারে। প্রতিশোধ তৃষার জীবন এক নিঃসঙ্গ যুদ্ধ ও সামাজিক লাঞ্ছনার প্রতীক, যেখানে মানুষের সহানুভূতির চেয়ে কৌতূহল ও নির্দয়তা বড় হয়ে দাঁড়ায়। শেষ বার্তা, মুভিতে যে অ্যাডাল্ট সিনগুলো ছিল সেগুলো এই মুভির মেইন ফোকাস ছিল না। বর্তমান সমাজে গোপন ভিডিও ভাইরাল বা কট ক্যাপশন দিয়ে ভিডিও ভাইরাল করার যে কালচার শুরু হয়েছে সেটা কতটা আত্মঘাতী সেটা বোঝানোই ছিল এই মুভির মূল উদ্দেশ্য। ভালো থাকবেন, নিজের ভালোবাসা মানুষটিকে আগলে রাখবেন। যারা মুভিটি বার্তাকে গুরুত্ব দেন তারা অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ।